গাইস, তোমার আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। একটু আজকে কয়েকদিন ধরে আমি ভিডিও ছাড়ছি না, দেখতেই পাচ্ছ, ব্লগও করছি না, রিলসও করছি না। কারণটা তোমরা জানো, অনেক প্রবলেম টেনশনে আসি, যেহেতু মেয়ের হাতটা ভেঙে গেছে, তার জন্য একটু টেনশন আছে, তাই ভিডিও করতে পারছি না। মেয়েকে একটু টাইম দিতে হচ্ছে, মেয়েকে যত্ন করতে হবে, যেহেতু ছোট্ট মেয়ে। তো সাথে থাকো, আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। তো আমি এদিকে আলু নিয়ে নিচ্ছি, এখন নতুন আলু। তো ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে বালু থাকে এখানে, প্রচণ্ড বালু। 2 টুকরা করে নিলাম। আজকে কী রান্না করবো তোমরা সাথে থাকো, এমনি দেখতে পাবে। আমি নিয়ে নিয়েছি এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এদিকে হচ্ছে ডিম। আজকে ডিম রান্না করবো। ভিডিও করার ইচ্ছে ছিল না, বাট কী করবো, যেহেতু এই বোর্ডটা আমি বেছে নিয়েছি যে ভিডিও করবো বলে, তো এগুলো ভিডিও সাথে হয়, তোমরা তো জানো। তো বাট আমি আজকে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, তো ভাবলাম আজকে একটা ব্লগ না হয় করি। আলু আর ডিম কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা কেটে রেডি করে নিই। তো আজকে মশলা দেবো না, আজকে কোনো জিরে দেবো না, আর গরম মশলা দেবো না। চোখে জল এসে পড়েছে। আজকে মশলা ছাড়া কীভাবে রান্না করি তোমরা দেখো। আমার চোখে জল এসে পড়েছে। আজকে পেঁয়াজ দিয়ে সম্বাস করবো, আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে দেবো, তার সাথে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। আর কোনো মশলা দেবো না, আজকে হালকা করে রান্না করবো। আর পাচ্ছি না। তো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলছি না। তো দেখতে পাচ্ছ, আজকে কয়েকদিন ধরে আমি ভিডিও করতে পারছি না, আমি নিজে করছি না, মনটা খারাপ, মেয়ের অবস্থা ভালো নয়, তো ইচ্ছা করছে না ভিডিও করতে। আর না, মেয়ে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি ভিডিও করবো, তো এই কয়েকদিন আমি করবো না, মেয়েকে একটু টাইম দিতে হবে। তো তোমার সাথে এটা শেয়ার করবো যে আমি আজ কয়েকদিন ধরে ভিডিও বা রিলস করতে পারবো না। তো আমার মেয়ের হাতটা ভেঙে গেছে, যেহেতু ও ছোট্ট, মাত্র 3 বছরের, ওকে খুব যত্ন করতে হবে, ওকে দেখাশোনা করতে হবে, টাইম দিয়ে ওষুধ খাওয়াতে হবে। আর যেহেতু হাত ভেঙেছে, তো বুঝতেই পারছো, বাম হাতটা ভেঙেছে, ছোটো বাচ্চা নিজেই কিছু করতে পারবে না, আমাকে এইসব করতে হবে। তো মেয়েকে এখন টাইম দিচ্ছি, এখন ভিডিও দিকে টাইম দিতে পারছি না। আর মেয়ের হাতটা কীভাবে ভেঙেছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, অনেকেই কমেন্ট করেছো। আমি যেহেতু একটা ভিডিও ফটো আপলোড করেছিলাম মেয়ের হাতটা ভেঙেছে বলে, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কেমনে কীভাবে ভেঙেছে, কেন হয়েছে। তো অনেকেই আশীর্বাদ করেছে, অনেকেই ভালো কমেন্ট করেছে, অনেকে সাজেস্ট করেছে যে ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে কবিরাজ দেখাও, ঠিক হবে এই সেই। তো সত্যি খুব ভালো লেগেছে যে এরকম তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আদর দিচ্ছ, যে অনেকে সাজেস্ট করছো যে মেয়েকে ওখানে নিয়ে যাও, ওখানে দেখিয়ে দাও, ডাক্তার দেখিয়ে দাও, কবিরাজ দেখিয়ে দাও। সেটাকে দেখে খুব ভালো লাগলো, আনন্দ হলো। তবুও
এখন আমি যে মেয়ে হাত ভেঙেছিল সেই দিন সাথে সাথে আমি ওর গাড়ি রিজার্ভ করে যাই কুলাই হাসপাতালে গিয়ে ডক্টর দেখিয়েছি। ডক্টর দেখিয়ে তো ডক্টর বলেছে যে হাতটা তো ভেঙে গেছে, 2 জায়গাটা ভেঙে গেছে, দেখতে পেরেছো। আমি এক্সরে রিপোর্টটা তোমাদেরকে দেখিয়েছি, ফটোতে আপলোড করে দিয়েছি। সেখানে আছে যে হাতের এই সাইডে উপরে আর এই সাইডে একটা ভাঙা। তো ডক্টর দেখেছে, ডক্টর রিপোর্টটা দেখে বলেছে যে এটা ঠিক হয়ে যাবে, টেনশন করো না, ঔষধ খাও, ওষুধ দিয়েছি আর ব্যান্ডেজ করে দিয়েছি। তো শোল্ডার আর এই শোল্ডারটা মিলিয়ে ব্যান্ডেজ করা হয়েছে। তো বলেছে যে ঠিক হয়ে যাবে, 7-10 দিনের মধ্যে আবার নিয়ে আসো, নিয়ে এসে আবার এক্সরে করা হবে, এক্সরে করে রিপোর্টটা দেখা হবে, তখন বোঝা যাবে যে হাতটা একটু জয়েন হয়েছে কি না, ঠিক হয়েছে কি না। তো সেটারই অপেক্ষা করছি। আমি শনিবারে হয়েছিল ঘটনাটা, মেয়ের হাতটা ভেঙেছিল। তো সামনে শনিবারে যাবো বলে ভাবছি। গত শনিবারে ভেঙেছিল, তো সামনে শনিবারে যাবো বলে ভাবছি। যত তাড়াতাড়ি চিকিৎসা করবো তত তাড়াতাড়ি ভালো। যদি ঠিক না হয় তাহলে একটা স্টেপ নিতে তো হবে, যেহেতু মেয়ে, ছোটো মেয়ে, এখন থেকে সেটা ঠিক না করলে পরে দিয়ে প্রবলেম হবে। সত্যি সেদিন মেয়েকে দেখে আমার কী বলবো, কি সবাই কান্না করছিল, ঘরের সবাই কান্না করছিল মেয়ের এই অবস্থা দেখে। মানে এত কান্না করছিল, ওর অনেক ব্যথা পেল। তো ভগবানের কাছে প্রার্থনা করবো যে এরকম ঘটনা কারোর সাথে এরকম না হয়। সত্যি আমার মেয়ের হয়েছে, তো আমি এটা দেখে মানে কতটা কষ্ট লেগেছে, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আর কারোর সাথে এরকম না হয়। আর সাথে প্রার্থনা করছি যে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আগের মতো খেলাধুলা করে। এটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে রসুন কয়েকটা, রসুনের বাটিটা ছুলিয়ে নিলাম। এখন একটু এরকম কেটে দেবো, আমি বাটবো না, পেঁয়াজও বাটবো না, রসুন বাটবো না, এমনি রেখে দেবো। তো হাজব্যান্ড এরকম ভালো লাগে না, হাজব্যান্ডের রসুন বাটা খেতে ভালো লাগে না বলে, ও তো বলে রসুন দিয়ে না, তরকারির মধ্যে কোনো রসুন দেবে না বলে, তবু আমি দিচ্ছি, যেহেতু ডিমের তরকারি একটু না দিলে ভালো লাগবে না। আজকে আমি শুধু এই যে পেঁয়াজ আর রসুন আর নেন্নাম পাতা আর ধনিয়া পাতা দিয়ে আজকে ডিমের তরকারিটা রান্না করবো। দেখতে সাথে রাখো কীভাবে রান্না করি, মশলা ছাড়া, মানে জিরে দেবো না, গরম মশলা দেবো না, শুধু এগুলো দিয়েই আমি রান্না করবো। কারণ সাথে থাকো, আনলো বিশাল আনলো। আলু আর মরিচ সিদ্ধ করে হয়ে গেছে। গ্লাস নিয়ে মরিচটা গুঁড়া করতে হবে। আমি আলুগুলো গুঁড়া করবো না, আলুগুলো আমি যখন পেঁয়াজ দিয়ে বানিয়ে সবাই করবো তখন আলুগুলো বেজে নিবে, এমনি গুঁড়ো হয়ে যাবে। আমি আলুগুলো আর গুঁড়া করবো না। সবাই রান্না তো আর এক হয় না, এক একজনের এক এক রান্না। তো আমি যেরকম রান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে মেয়েদের তরকারি মশলা ইউজ করে, রসুন, পেঁয়াজ, আদা, অনেকগুলো গরম মশলা এইসব মিক্স করে দিয়ে তারপরে ডিমের তরকারি রান্না করে। আমি সেরকম রান্না করবো, মশলাপাতি আমাকে খেতে ভালো লাগে না, মশলাপাতি ইউজ করি না। মশলাপাতি খেলে হয়, মশলাপাতি খেতে ইচ্ছে করে না, হালকা হালকা করে রান্না করি। বলছি এগুলো ফেলে দেবো, এগুলো রাখবো না। হালকা করে রান্না করবো, আলুটা এখানে রেখে দিলাম। আমি আলুগুলো করবো না, থাক, সব রেখে দিলাম। ডিমগুলো ছাড়তে, ডিমগুলো লোকাল ডিম, কীভাবে করবো, মাছটা তো উঠে যাচ্ছে পুরোটা। আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, সাথে রাখো। এই যা রান্না করতে করতে সিলিন্ডারটা শেষ হয়ে গেল, সেটা আবার চেঞ্জ করতে হচ্ছে। এই সিলিন্ডারটা লাগিয়ে গ্যাসটা আবার অন করে দিলাম, তো আবার শুরু হলো রান্না। এদিকে দেখতে পাচ্ছ আলু ডিম সব সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি ডিমের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকেও হয়তো ভাবছো যে মেয়ের হাত ভাঙা আর আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি, এই কত কি আরও কয়েকজনের কত কী রকমের কথা হবে, কত ভাবনা হবে। তবু আমি বলে দিচ্ছি যে আমি কেন ভিডিও করছি, কেননা আমার বলা হয়নি যে আমার তো ডেলি রুটিন ভিডিও ছাড়তেই হবে, দিনে 2 থেকে 3টা আমার ভিডিও আপলোড করতে হয়। তবু আমি আজকে কয়েকদিন ধরে মেয়ের অবস্থা খারাপ হলে আমি ভিডিও আপলোড করছি না, কোনো রিলসও বানাচ্ছি না, ব্লগও বানাচ্ছি না। তো আজকের ব্লগটা বিশেষ কারণের জন্য বানানো, কারণ আমি বলতে চাইছি যে
আমি কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারবো না। তোমরা জানো যে আমার মেয়ের অবস্থা খুব খারাপ, তো মেয়েকে যত্ন করতে হবে। তো তাই আজকে এই ব্লগটা করা, মানে এই ব্লগের কারণে ব্লগের মধ্যেই আমি তোমাদেরকে বলে দেবো যে কয়েকদিন আমি ভিডিও করতে পারবো না। এই আমি ব্লগটা বানাচ্ছি। অনেকের অনেক রকমের কথা হবে, অনেক চিন্তাধারা হবে, হয়তো কমেন্ট করেও বলবে যে মেয়ের অবস্থা তো ভালো না আর তুমি ভিডিও বানানো শুরু করে দিয়েছো। আজকে এই ব্লগটা করে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ মেয়ের আগের চেয়ে একটু একটু কমেছে। তো ও খেলাধুলা করছে আর খাওয়া দাওয়া ঠিক আছে, শুধু হাতে একটু ব্যথা করছে, বাকি সব ঠিক আছে। তো ডক্টর বলেছে যখন ও জয়েন হয়ে যাবে তো একটু মেয়ের খেলাধুলা দেখেও একটু মনটা শান্তি হয়ে যায়। তো না আমি ভাবছিলাম যে না একটা ভিডিও করে না হয় তোমাদেরকে বলে দিই যে আমি কয়েকদিন ধরে ভিডিও করতে পারবো না। আমার ভিডিও না করাতে আর কয়েকদিন ধরে আমি ভিডিও না করাতে আমার রিচটা পুরো ডাউন হয়ে গেছে। তবু ডাউন হলেও আমার করার কিছু নেই, আমার আমার মেয়েকেই আগে দেখতে হবে। খাওয়াটা দেরি আছে, তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, সাথে রসুনগুলো দিয়ে দেবো, আগে কাটা লবণগুলো দিয়ে দেবো, সবটা মধ্যে ভালো করে ভেজে নেবো। শোনা শোনা, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা সবাই মিলে এরকম মেয়েকে আশীর্বাদ করো, যাতে তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ও আগের মতো খেলতে পারে, আর আমিও যেন আমাদেরকে ভিডিও করে দিতে পারি, আনন্দ করতে দিতে পারি, এরকম সাথে সাথেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন বাজার হয়ে গেছে, এর মধ্যে এখন জল দিয়ে দেবো, জল দেবো, চুল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে কাঁচা পেঁয়াজ কেটে রাখা সেগুলো দিয়ে দেবো। যেহেতু আগে বলেছি আমি আমার নিজের মতো রান্না করছি, জানি না কার ভালো লাগবে, কারো খারাপ লাগবে, জানি না কার কেমন লাগবে, তবু আমি আমার মতো রান্না করছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানো তোমাদের কীরকম লেগেছে। তো আমি কিছুটা রেখে দিলাম, তরকারির মধ্যে জাল উঠলে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা এখন দেবো না, আগে তরকারির মধ্যে জাল উঠে যাক। তো সাথে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছি যে আমি কয়েকদিনের রিলস ভিডিও করতে পারবো না, আপলোড করতে পারবো না, ব্লগও করতে পারবো না। আজকে তোমাদের সাথে কিছুটা কথা শেয়ার করবো, তাই আজকে ভিডিওটা বানালাম, সাথে ব্লগটা হয়ে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে, তোমাদের সাথে কথাটাও শেয়ার করা হয়ে যাবে। তো তোমাদেরকে বলেছি যে মেয়ের হাতটা ভাঙা, তো আমি কয়েকদিন ধরে ভিডিও করতে পারবো না, মেয়েকে যত্ন করতে হবে, মেয়ের দিকে ধ্যান রাখতে হবে, মানে ওকে খুব যত্ন করতে হবে, যেহেতু ও ছোটো, নিজে কিছু করতে পারবে না। আর সপ্তাহ আগে গত শনিবারে ওর সাথে এরকম ঘটনা হয়েছে। তো সামনের শনিবারে আমরা যাবো কুলাই ডক্টরের কাছে, গিয়ে আবার এক্সরে করে রিপোর্টটা দেখে আবার ডক্টর যা বলবে তার প্রসেস অনুযায়ী আমরা সেটা করবো। আর যদি ভালো হয় তাহলে তো খুব 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 খুশি। ভগবানের কাছে প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মেয়ে। তো তোমরাও কামনা করো, তোমরাও আশীর্বাদ করো। অনেক কমেন্ট এসেছে, অনেক মেসেজ দেখেছি যে সবাই আশীর্বাদ করছে, সবাই জিজ্ঞেস করছে, খুব ভালো লেগেছে, খুশি পেয়েছি। তো এরকমই সাথে থাকবে আমার সাথে, এরকম ভালোবাসা দিও। তো আর কি বলবো, দেখি মেয়ের রিপোর্টটা কি আসে, যদি রিপোর্টটা ভালো আসে তো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। এর মধ্যে কিছুটা বেশি না, একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবো, অন্য কিছু মশলা, গরম মশলা বা জিরা কিছু দেবো না, শুধু ম্যাগি মশলা একটু দিয়ে দেবো, আর শেষে ধনে পাতা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে দিলাম, সেটা খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো।
ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ ফলো আইকনটিতে ক্লিক করে দেবেন। আর এগুলো অনেক 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 শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে দেয়।